আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা সিসিএন এর ভলিউম 2 এর চ্যাপ্টার 7 ইমপ্লিমেন্টিং ডিএসসিপি এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 8 ডিএসসিপি স্নোপিং এন্ড এআরপি ইন্সপেকশন এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। আর ডিএসসিপি স্নোপিং মিন্স হচ্ছে স্নোপিংটা হচ্ছে স্পুপ স্পুপ যেটাকে আমরা বলি যে ক্লোন আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে ডিএসসিপি যে সার্ভারটা আমরা ব্যবহার করি সেটা হতে পারে যে ফেক একটা ডিএসসিপি সার্ভার হচ্ছে সেম লাইনে থাকতে পারে। হ্যাঁ, সে আইপি প্রোভাইড করতে পারে ডিএসসিপি ক্লায়েন্টকে। তো এখানে হচ্ছে তাহলে কি হবে, একটা ফেক ডিএসসিপি সার্ভার থেকে যদি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট থেকে আসে, নর্মালি সে কারেক্টলি গেটওয়ে আইপি বা আইপি গুলো পাবে না। হ্যাঁ, কারেক্ট আইপি পাবে না। সেক্ষেত্রে সে ইন্টারনেট কানেক্টিভিটি আসলে পাবে না আর কি। হ্যাঁ, তো এইটাকে অ্যাভয়েড করার জন্য, যাতে করে আহ, ইচ্ছা মতো কেউ ডিএসসিপি সার্ভার কনফিগার করে আমার ল্যানে ডিএসসিপি সার্ভার কানেক্ট করে দিল, তারপরে ডিএসসিপি ক্লায়েন্ট গুলো ওখান থেকে আইপি পাবে, এটাকে প্রোটেক্ট করার জন্য যে টেকনোলজি লেয়ার টুতে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিএসসিপি স্নোপিং। তার মানে হচ্ছে স্নোপিং ইজ গুড, স্পুফিং ইজ ব্যাড। হ্যাঁ, স্পুফিং এর ঠিক প্রোটেকশন বা মিটিগেশন হচ্ছে স্নোপিং। তো এটা আমরা দেখবো যে স্নোপিংটা কিভাবে এখানে অ্যাক্টিভেট করা যায়। এরপরে হচ্ছে এআরপি ইন্সপেকশন, এআরপি বা আরপি ইন্সপেকশন, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এখন অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো অ্যাড্রেস রেজলিউশন যেটা হয় যে আইপি অ্যাড্রেসের রেসপেক্টে ম্যাক অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেসের রেসপেক্টে আইপি অ্যাড্রেস রিজলভ করে আর কি। হ্যাঁ, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা আর্প বলি। তো আর্প ইন্সপেকশনে দেখা যাচ্ছে একই ল্যানে হতে পারে দুইটা পিসিতে সেম আইপি বসানো আছে। হ্যাঁ, তো ওর দুইটা পিসির যে গেটওয়ে রাউটার, এই রাউটারের সে আসলে কোনটাকে এন্ট্রি দিবে, এটা কনফিউজিং হবে। আবার দেখা যাচ্ছে যে আমরা ম্যাক আবার কি করতে পারি, ক্লোন করতে পারি। সেই ক্ষেত্রে দুইটা পিসির ম্যাক যদি সেম হয়, সেই ক্ষেত্রে আইপিটা ডিফারেন্ট হবে। তো ওই জায়গায় যে গেটওয়ে রাউটার থাকবে বা এয়ার আর রিজলভ করবে যে ডিভাইসটা, এই ডিভাইসটা আসলে কোনটাকে এন্ট্রি দিবে, এটা হচ্ছে কনফিউজিং আর কি। হ্যাঁ, তো এই যে ডায়নামিক আর্প ইন্সপেকশন, এইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা ইমপ্লিমেন্ট কারেক্টলি ইমপ্লিমেন্ট যদি করতে পারি, তাহলে এই কনফিউশন গুলো হবে না আর কি। যে ক্লোনিং অথবা ইন্টেনশনালি যে উম, বা আনইনটেনশনালি যে ভুলগুলো হয়, এই ভুলগুলো থেকে আমরা বেঁচে যাব আর কি। তো এই দুইটা জিনিস আমরা আজকে দেখব, একটা হচ্ছে ডিএসসিপি স্নোপিং আর একটা হচ্ছে আর্প ইন্সপেকশন। প্রথমে আমরা আসি হচ্ছে ডিএসসিপি স্নোপিং। তো গত ক্লাসে আমাদের যেটা আমরা করছিলাম যে এই যে এই টপোলজিতে আমাদের এই জায়গাটাই আহ, এই রাউটার যেটা ছিল ভিআইওএস রাউটার 2, গত ক্লাসে আমরা এই রাউটারটাকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করছিলাম। অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করছিলাম। অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে আমরা এখানে সার্ভার লাইনের জন্য একটা ডিএসসিপি পুল তৈরি করছিলাম, আর আর একটা হচ্ছে রিমোট যে ল্যান, এই রিমোট ল্যানের জন্য একটা পুল তৈরি করছিলাম। হ্যাঁ, তো এই ডিএসসিপি সার্ভার থেকে আমরা এই ল্যান অথবা এই লাইনে এখানে আইপি পাচ্ছিলাম। তো এই ওই এখন রাউটারটা কাজে অ্যাজ না এ বেরোলে তো ডিএসসিপি, নামাজের আগে আসতে পারবেন না। ডিএসসিপি রিলে হিসেবে কাজ করতেছিল রাউটার ওয়ানটা। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব যে কোনো কারণে যদি এই সুইচের সাথে মনে করি একটা ডিএসসিপি সার্ভার কানেক্ট করা হয়েছে ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, এখানে একটা আমরা ডিএসসিপি সার্ভার কানেক্ট করে ফেলছি। হ্যাঁ, তাহলে আমাদের ডিএসসিপি সার্ভারকে অ্যাকুরেট ডিএসসিপি সার্ভারটা হচ্ছে এইটা, যেখান থেকে আমাদের এই পিসি গুলো আইপি পাচ্ছে। হ্যাঁ, আর এইটার হচ্ছে আমাদের ডিএসসিপি রিলে।
তো যখনই এই ল্যানে যখন একটা আমি ডিএসসিপি সার্ভার কানেক্ট করব, তখন নর্মালি এই ডিএসসিপি ক্লায়েন্ট গুলো বা এই পিসি গুলো এই সার্ভার থেকে আইপি লিজ নিবে। হ্যাঁ, নর্মালি যেহেতু নিয়ারেস্ট আর কি, এটা থেকে নর্মালি লিজ নিবে না। আর এটা থেকে যদি লিজ নেয়, সেই ক্ষেত্রে এই ডিএসসিপি সার্ভার যেহেতু ফেক, এই ডিএসসিপি সার্ভার থেকে যে আইপি গুলো যাবে ওই আইপি অনুযায়ী সে আসলে বেসিক্যালি অন্য কোনো নেটওয়ার্কের সাথে বা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারবে না। হুম, তো এইটাকে আমরা অ্যাভয়েড করব কিভাবে, এটা ডিফারেন্সিয়েট করব কিভাবে? হ্যাঁ, ফেক ডিএসসিপি সার্ভার, কারেক্ট ডিএসসিপি সার্ভার, হ্যাঁ, এই সার্ভার গুলোকে আমরা ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা প্রথমে আজকে দেখবো আর কি। হ্যাঁ, কিভাবে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, যেমন এখানে সুন্দর করে বোঝানো আছে, আমি একটু জাস্ট বলি। DHCP স্নুপিং কি বলছে, যে DHCP servers play a vital role in most every network today, with almost every user endpoint using DHCP to learn its IP address, mask, default data, DNS সার্ভার IP address। DHCP সার্ভারের কাজ তো এটাই, যে DHCP সার্ভার কি করবে, DHCP ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস দিবে, মাস্ক দিবে, ডিফল্ট গেটওয়ে দিবে, ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস দিবে, যাতে করে ডিএইচসিপি ক্লায়েন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ। তো এখন ডিএসসিপি স্নুপিং এর কনসেপ্টটা হচ্ছে যে ডিএসসিপি স্নুপিং on a switch acts like a firewall or an ACL in many ways. It analyzes incoming messages on the specified subset of ports in a VLAN. DHCP snooping never filters non-DHCP messages, but it may choose to filter DHCP messages. তার মানে আমি যদি ডিএসসিপি স্নুপিং এনেবল করি সুইচে, তাহলে সে একটা এসিএল অথবা ফায়ারওয়ালের মতো কাজ করে। কিভাবে বা কোন লজিকে কাজ করে? অ্যাপ্লাইং লজিক টু মেক এ চয়েস অ্যালাউ দ্য ইনকামিং ডিএসসিপি মেসেজ অর ডিসকার্ড দ্য মেসেজ। তার মানে হচ্ছে আমি একটা লজিক সেট করতে পারি যে এই পোর্ট দিয়ে আমি ডিএসসিপি মেসেজ রিসিভ করব অথবা করব না। করব অথবা করব না, এটার উপরে ডিপেন্ড করব। এখন এই ডেফিনেশনটা আমরা ডেপ্লয় করি কোথায়? এইরকম যে এই হচ্ছে আমার সুইচ, সুইচের সাথে আমার দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের কি ডিসিপি ক্লায়েন্ট। হুম, ডিসিপি ক্লায়েন্ট, যে পার্টটাকে বলা হয়েছে যে ডিসিপি ক্লায়েন্ট, এটাকে ওরা বলতেছে হচ্ছে কি আনট্রাস্টেড, এটা একটা নাম দিছে আর কি। কিভাবে আমি এদেরকে আনট্রাস্টেড হিসেবে ডিফাইন করলাম সেটা আমরা পরে দেখতেছি। আর এই পাশে যেগুলো আছে, যেমন সুইচ টু এর সাথে আর একটা সুইচ কানেক্টেড, লাইক মনে করেন সুইচ ওয়ান, তারপরে এখানে রাউটার ওয়ান বা ডিসিপি সার্ভার আর কি। হ্যাঁ, এইটাকে আমরা ধরতেছি হচ্ছে ট্রাস্টেড জন্য। আচ্ছা, ট্রাস্টেড, আর এটা হচ্ছে আনট্রাস্টেড। তাহলে এই যে ট্রাস্টেড এবং আনট্রাস্টেড, ডিসিপি স্নুপিং এ আমরা যখন সুইচে এনেবল করব, তখন সুইচের এই পোর্টটাকে যদি আমি বলি ট্রাস্টেড, আর অন্য পোর্টকে আমি কিছু বললাম না, তার মানে হচ্ছে এটা ডিফল্ট আনট্রাস্টেড, ডিফল্ট আনট্রাস্টেড। এখন এই পোর্ট থেকে যদি কোনো ডিএসসিপি মেসেজ আদান প্রদান হয়, তাহলে সেটা অ্যালাউ করবে, কিন্তু আনট্রাস্টেড পোর্ট থেকে যদি সে কোনো ডিএসসিপি মেসেজ, মানে ডিএসসিপি এর মেসেজ কয়টা হয়? চারটা। ডোরা মেসেজ, ডিসকভার, অফার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। এই চারটা মেসেজ যদি ডিএসসিপির এই চারটা মেসেজ যদি এই পোর্ট দিয়ে সে রিসিভ করে, তাহলে এটাকে কি করবে? সে রিসেট করে দিবে আর কি। হ্যাঁ, তাহলে কি বলছে? অ্যাজ এ এসিএল অথবা ফায়ারওয়াল হিসেবে কাজ করতেছে। তাহলে আমি ইন্টেনশনালি যদি আমি এই পিসিটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করে আমি ডিএসসিপি আইপি গুলো বা ডিএসসিপির যে চারটা মেসেজ, এই মেসেজ যদি ফরওয়ার্ড করতে চাই, আলটিমেটলি এই সুইচের পোর্টে এসে কি হবে? আটকাই যাবে, যেতে পারবে না। যেহেতু এই পোর্টটা হচ্ছে আনট্রাস্টেড ফর ডিএসসিপি কমিউনিকেশন, আর এই পোর্টটা হচ্ছে অনলি ট্রাস্টেড ফর ডিএসসিপি কমিউনিকেশন। তাহলে এখানে কি হয়ে গেল? একটা ফিল্টার বা ফায়ারওয়াল তৈরি হয়ে গেল। চাইলে কেউ ইচ্ছা করেও, মানে ডিএসসিপি সার্ভার বানায়, ওই সার্ভার থেকে ডিএসসিপি ক্লায়েন্টকে আইপি দিতে পারবেন।
তাহলে এই যে ট্রাস্টেড এবং আনট্রাস্টেড যেটা আমরা বললাম, এটা আমরা কনফিগার করতেছি কোথায়? সুইচে। আমরা এই কনফিগারেশনটা করব হচ্ছে সুইচে। এটা সুইচে আমরা এনেবল করব। এটা স্পেসিফিক ভিলান অনুযায়ী এটা অ্যাপ্লাই করা যায়। তো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। শুনছেন তো না? ইজি জিনিস কিন্তু। এখন ডিএসসিপি, যেটা স্পিউরাস ডিএসসিপি সার্ভার বা ক্লোন বা ফেক ডিএসসিপি সার্ভার, হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এইটা মনে করেন আমার হচ্ছে ট্রাস্টেড ডিএসসিপি সার্ভার, যেটা কিনা এই রাউটারের সাথে, এই ডিএসসিপি সার্ভার থেকে এই ক্লায়েন্ট গুলো নর্মালি আইপি পাওয়ার কথা, কিন্তু এই পিসিটাকে সামওয়ান ইন্টেনশনালি এটাকে ডিএসসিপি সার্ভার বানাইছে। আর এটাকে যখন ডিএসসিপি সার্ভার বানাইছে তখন এর আইপি হচ্ছে কত? 1.2। তাহলে এই পিসিটা যদি 1.2 আইপি পায় অ্যাজ এ গেটওয়ে হিসেবে, তাহলে প্যাকেটটাকে কোথায় পাঠাবে? এই পিসির কাছে পাঠাবে। কিন্তু অ্যাকুরেট গেটওয়েটা হওয়ার কথা এইটা, অ্যাকুরেট গেটওয়ে হওয়ার কথা এইটা, কিন্তু ফেক ডিএসসিপি সার্ভার কি দিচ্ছে এইটা। তাহলে সে কি এই পিসিটা ইন্টারনেটে যেতে পারবে না। পিসির গেটওয়ে যদি ঠিক না থাকে তাহলে সে তো ইন্টারনেটে বা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারবে না। এটা হচ্ছে প্রবলেম আর কি, হ্যাঁ, যেটা আমরা বলতেছি আর কি। প্রবলেমটা কিভাবে জেনারেট করবে, এটারই মিটিগেশন হচ্ছে আমাদের। তাহলে এখানে কি বলছে? অ্যাটাকার ম্যান ইন দ্য মিডিল, মানে মাঝামাঝি বসে সে ইন্টারাপ্ট করবে, মানে দুষ্ট লোকের কাজ আর কি। তাহলে ডিএসসিপি স্নোপিং লজিক, যে লজিকটা আমরা এখন অ্যাপ্লাই করব, ট্রাস্ট অ্যান্ড আনট্রাস্ট, একটা বাউন্ডারি তৈরি করে ফেলবো, যে যেই পোর্ট থেকে ডিএসসিপি রিকোয়েস্ট আসবে অ্যাকচুয়ালি এবং আমি অ্যাপ্রুভ করব, সেই পোর্টটাকে আমরা বলে দিব ট্রাস্টেড। আর অন্যান্য পোর্ট ডিফল্ট হচ্ছে আনট্রাস্টেড, সেটাকে আর ট্রাস্টেড বা আনট্রাস্টেড কোনো কিছুই বলার দরকার নেই। যখন আমি এটাকে ট্রাস্টেড বলবো তখন ডিএসসিপি সকল মেসেজ অ্যাপ্রুভ হবে। ডিএসসিপি 4টা মেসেজ কমিউনিকেট করে। এখন যখন আমি এটাকে আনট্রাস্টেড বলবো তখন কি করবে? এটা ডিএসসিপি সকল মেসেজ সে কি করবে? ডিএসসিপি সার্ভার মেসেজ, হ্যাঁ, ডিএসসিপি সার্ভার থেকে যে মেসেজগুলো আসে এই মেসেজগুলো কি করবে? সে রিজেক্ট করে দিবে। সহজ হিসাব। তাহলে এখন আমরা আসি এটা করব কি করে। এক্সাম্পল, আমরা তো বুঝলাম যে এইভাবে ট্রাস্ট আনট্রাস্ট একটা বাউন্ডারি তৈরি করা যায়। ডিএসসিপি স্নোপিং এর মাধ্যমে ফেক ডিএসসিপি সার্ভার প্রোটেক্ট করা যায়, যাতে করে ডিএসসিপি ক্লায়েন্ট আইপি ফেক ডিএসসিপি সার্ভার থেকে না পেতে পারে। এখন আমাদের কি কনফিগার করতে হবে? ডিএসসিপি স্নোপিং কনফিগার করতে হবে, হ্যাঁ, ডিএসসিপি স্নোপিং কনফিগার করতে হবে। কোথায় এই ডিএসসিপি স্নোপিং আমরা কনফিগার করব? লেয়ার টু সুইচে, নট রাউটার, রাউটারে না, হ্যাঁ, লেয়ার টু সুইচে। যেমন এই যে ডিএসসিপি সার্ভার, এটা কি ডিএসসিপি রিলে এজেন্ট, এইখান থেকে আমরা কি করতেছি? এটা হচ্ছে ট্রাস্টেড। তাহলে আমাদের এক্সাম্পলে যদি আমরা বলি তাহলে ট্রাস্টেড পোর্ট কোনটা হবে? এইটা আমাদের ক্ষেত্রে ডিএসসিপি সার্ভার। আমি যদি এই লাইনের ক্ষেত্রে বলি তাহলে এই সুইচের এই পোর্টটা হবে ট্রাস্টেড, আর অন্য কোনো পোর্টকে আমি কিছু বলবো না, তার মানে অন্য পোর্টগুলো হচ্ছে আনট্রাস্টেড। তো এটা যদি ডিএসসিপি সার্ভার ইন্টেনশনালি তৈরি করে, যেহেতু এটা আনট্রাস্টেড পোর্ট হবে, তো এখান থেকে ডিএসসিপি রিকোয়েস্ট সে অন্য কোনো ক্লায়েন্টে ফরওয়ার্ড করবে। আবার এটা আমার ডিএসসিপি সার্ভার, এটা আমার ডিএসসিপি রিলে, এইটা আমার ডিএসসিপি ক্লায়েন্ট, এগুলো হচ্ছে আমার কি? ডিএসসিপি ক্লায়েন্ট। তাহলে এইখানেও যদি আমি এই পোর্টটাকে ট্রাস্টেড হিসেবে কনসিডার করি আর অন্য পোর্টগুলোকে আমি কিছু বললাম না, তার মানে আনট্রাস্টেড। তো এখানে যদি কেউ একটা পোর্টে একটা সার্ভার বসায়, এটাকে ডিএসসিপি সার্ভার বানায়, তো এই সার্ভার থেকে এই ক্লায়েন্ট গুলো আইপি পাবে না। পাবে কোথায় থেকে? এইখান থেকে পাবে, কারণ এই পোর্টটাকে আমি কি করে দিছি? ট্রাস্টেড হিসেবে কনফিগার করছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপোলজির ক্ষেত্রে মিলাই নিলাম যে আসলে আমরা কনফিগারেশনটা কিভাবে করব। এখন আমরা কনফিগারেশন দেখি। তাহলে এখানে কি বলছে? আইপি ডিএসসিপি স্নোপিং, এটা এনাবল করতে হবে।
এখন কোন স্পেসিফিক ভিলেনের রেসপেক্টে যদি আমি ডেপ্লয় করতে চাই, তাহলে আইপিডিসিপি স্নোপিং ভিলেন, তারপরে ভিলেনের আইডিটা এখানে বলে দিতে হবে। এবং যে ইন্টারফেসটাকে আমি ট্রাস্ট ইন্টারফেস হিসেবে কনফিগার করতে চাই, ওই ইন্টারফেসে ঢুকে আমি বলবো আইপি ডিএসসিপি স্নোপিং ট্রাস্ট। এই হচ্ছে তিনটা কমান্ড। এই তিনটা কমান্ডের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এবার চলে যাই সুইচ টু। আমরা যদি সুইচ টু এর কথা বলি, সুইচ টু মানে এইটা। সুইচ টুর গিগ 0/0 হচ্ছে ট্রাস্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা কনফিগারেশন যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আইপি ডিসিপি স্নোপিং, আইপি ডিএসসিপি স্নোপিং। প্রথমে আমরা আইপি ডিএসসিপি স্নোপিং এই কমান্ডটা দিব। এই কমান্ডটার অর্থটা হচ্ছে যে এটা ডিএসসিপি স্নোপিংটাকে অ্যানাবল করবে। স্নোপিং, ডিএসসিপি স্নোপিং, হ্যাঁ, ডিএসসিপি স্নোপিংটাকে অ্যানাবল করবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কোনো ভিলেনের রেসপেক্টে দিতে চাই, যেমন আমি যদি এখানে দেখি যে কোনো ভিলেন আমরা এখানে কনফিগার করছি না, ডিফল্ট ভিলেন। ডিফল্ট ভিলেন হলে ডিফল্ট ভিলেনে আমরা দিতে পারি পোর্ট আমাদের এখানে 1 to 1/0। এটা হচ্ছে কোনো ভিলেন অ্যাসাইন করা নাই। 0 1, 0 2 কোনো ভিলেন অ্যাসাইন করা নাই। তারপরে 1/0 কোনো ভিলেন, তার মানে হচ্ছে ডিফল্ট ভিলেন। আবার এইভাবেও দেখতে পারি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, তাহলে এখানে সবগুলো কি ভিলেন ওয়ানে। তার মানে এখানে আমাদের ভিলেন ওয়ানটা অ্যানাবল করলেই হচ্ছে। ভিলেন অথবা যে ভিলেন আপনার জন্য হবে আর কি, হ্যাঁ, মাল্টিপল ভিলেন হলে মাল্টিপল ভিলেন আপনি এখানে দিতে পারেন। তাহলে আইপিডিসিপি স্নুপিং, তারপরে ভিলেন আইডি, তাহলে ভিলেন স্পেসিফিক আমরা এটা করতে পারলাম। এর পরের কাজ হচ্ছে নো আইপিডিএসি স্নুপিং ইনফরমেশন অপশন। এটা অপশনাল আর কি, এটা আমি দিতে পারি, আবার তো নাও দিতে পারি, এটা ম্যান্ডেটরি না। নো আইপিডিএসিপি স্নুপিং, নো আইপি, নো আইপিডিএসিপি স্নুপিং ইনফরমেশন অপশন। এরপরে মেন যেটা আমাদের, যে ট্রাস্ট এবং আনট্রাস্ট, হ্যাঁ, ইন্টারফেস G0/0, এই জায়গায় আমরা বলবো আইপিটিসিপি স্নুপিং, কি বলবো, ট্রাস্ট। ট্রাস্টেড হিসাবে আমরা কনফিগার করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাস্টেড পোর্ট। অন্য পোর্ট গুলো হচ্ছে ট্রাস্টেড না, আনট্রাস্টেড। তাহলে এখানে ডিফারেন্সিয়েট হয়ে গেল। তাহলে এই পোর্ট দিয়ে অনলি ডিএইচসিপি সার্ভারের রিকোয়েস্ট গুলো ফরওয়ার্ড করবে এই সুইচটা। অন্য কোনো পোর্ট দিয়ে যদি আসে ডিএইচসিপি সার্ভারের কোনো মেসেজ, ও কাজ করবে না। তাহলে এটা সিম্পল। এখানে আমাদের কমান্ড যেটা হলো, তিনটা কমান্ড, হ্যাঁ। প্রথমে আমরা ডিএসসিপি স্নুপিং এনেবল করলাম। তারপর স্পেসিফিক ভিলেনে যদি দিতে চাই, আমরা ভিলেন আইডি এখানে মেনশন করলাম। নো আইপি ডিএসসিপি স্নুপিং ইনফরমেশন অপশন, এটা অপশনাল আর কি, ব্যবহার করতে পারি নাও করতে পারি। এবং যে ইন্টারফেস দিয়ে ডিএসসিপি রিকোয়েস্টটা আসবে, সেই ইন্টারফেসে আমরা বলে দিব আইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট। বাস, শেষ। এখন তারপর আমরা কি করব, কনফিগারেশন সেভ দেন ভেরিফিকেশন। ওকে, শো আইপি ডিএসসিপি স্নুপিং এই কমান্ডটা দিলে আমরা এটা ডিএসসিপি স্নুপিং এনাবল হয়েছে কিনা, তারপরে হচ্ছে কোন ভিলেনের রেসপেক্টে এটা এনাবল হয়েছে, যে তথ্যগুলো আমরা আসলে কনফিগার করলাম, এটা আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। শো আইপি ডিএসসিপি স্নুপিং যদি দেই, তাহলে এখানে দেখতেছি ডিএসসিপি স্নুপিং ইজ এনাবল, তারপরে ডিএসসিপি স্নুপিং কনফিগার কোন ভিলেনের জন্য করা হয়েছে, ভিলেন ওয়ান এর জন্য করা হয়েছে, হ্যাঁ, আমরা ডিফল্ট ভিলেন ওয়ান এর জন্য এটা করছি।
ঠিক আছে। এবং এই যে গিগাবিট ইথারনেট 0/0, যেটাকে আমরা কি বলছি, ট্রাস্টেড পোর্ট, ইয়েস, ট্রাস্টেড। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কতটুকু ডিএসসিপি সার্ভারের কতটুকু রিকোয়েস্ট আমরা, আম, কতগুলো প্যাকেট আমরা এখানে অ্যালাউ করব, এটা বলে দিতে পারি। আনলিমিটেড প্যাকেট অ্যালাউ করবো না, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি আর কি। তো এটা আমি করলাম না, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি ছিল হচ্ছে স্নোপিং অ্যানাবল করা এবং ইন্টারফেসে ট্রাস্ট হিসেবে বলা। এটা আমরা দেখলাম যে ইটস ওয়ার্কিং। আর হচ্ছে লিমিটিং ডিএসসিপি মেসেজ রেট, যেটা বলছিলাম, এই মেসেজ রেটটা হচ্ছে আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি। যদি এই মেসেজ, যদি অতিরিক্ত মেসেজ আসে ডিএসসিপি সার্ভার থেকে, তাহলে সেটাকে কি করতে পারি আমরা, অটোমেটিক্যালি সুইচ কি করতে পারে, ওই পোর্টটাকে শাট ডাউন করে দিতে পারে। হ্যাঁ, আইপি ডিএসসিপি স্নুপিং রেট লিমিট, তারপরে হচ্ছে নাম্বার, কতগুলো প্যাকেট। হ্যাঁ, এটা আমরা এইভাবে বলে দিতে পারি। আর এখানে যে লিমিটটা দেওয়া হবে, এই লিমিট যদি ক্রস করে, যেমন হচ্ছে আমি এখানে ইন্টারফেসে বলে দিলাম যে স্মোকিং লিমিট রেট হচ্ছে 10। এখন এই 10-এর থেকে যদি বেশি হয় প্যাকেট, মানে 10টা প্যাকেটের যদি বেশি হয়, তাহলে সে কি করবে, পোর্টটাকে শাট ডাউন করে দিবে। এখন যদি শাট ডাউন করে দেয়, তাহলে আমাদের আবার কি অটোমেটিক্যালি এটাকে যদি আবার নো শাট ডাউন করতে চাই, তখন আমাদের এরর ডিসেবল রিকভারি ব্যবহার করতে হয়। এরোডিজেবল রিকভারি কজ হচ্ছে ডিএসসিপি রেট লিমিট, তারপরে হচ্ছে ইন্টারভেল 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে সেটাকে আপ করে দিই, 30 সেকেন্ড আর 30 মিনিট। একটা মিনিট দেখে নিই এটা, টাইমারটা। সেকেন্ড, 30 সেকেন্ড পরে এটাকে অটোমেটিক্যালি আবার আপ করে দিব। ডিএসসিপি রেট লিমিটের কারণে যদি এটা ডাউন, এটা অটোমেটিক অপশন। ওকে, এটা খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু আমাদের স্নোপিং এনেবল করা, স্পেসিফিক কোনো ভিলেন যদি করতে চাই সেটা করা, এবং ইন্টারফেসটাকে ট্রাস্ট আনট্রাস্ট ডিফাইন, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, তারপরে আমরা আসি ডিসিপি স্নোপিং কনফিগারেশন সামারি। ওই যে জিনিসটা আমরা করলাম, ওই জিনিসটাই আবার নতুন করে ওরা সুন্দর করে এখানে আবার বলে দিচ্ছে। স্টেপ ওয়ানে যেটা করতে হবে ডিসিপি স্নোপিং এর জন্য, আইপি ডিসিপি স্নুপিং গ্লোবালি এই কমান্ডটা দিতে হবে। হ্যাঁ, ডিসিপি স্নুপিং এনেবল করার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, আইপি ডিসিপি স্নুপিং ভিলেন, তারপর ভিলেন আইডি, যতগুলো ভিলেন আমি দিতে চাই। হ্যাঁ, ওই ভিলেন গুলো, যখন আমি ভিলেন মেনশন করবো তখন ওই ভিলেনের রেসপেক্টে কাজ করবে। নো আইপি ডিসিপি স্নুপিং ইনফরমেশন অপশন, এটা আসলে অপশনাল, এটা আমি ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। এটার কাজ হচ্ছে গ্লোবাল কমান্ড অন লেয়ার টু সুইচেস টু ডিসেবল দা ইনসারশন অফ ডিএসসিপি অপশন 82 ডাটা ইনটু ডিএসসিপি মেসেজ। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেস সাব কমান্ড টু ওভাররাইড দ্য ডিফল্ট সেটিং অফ নট ট্রাস্টেড। তার মানে এই কমান্ডটা আমি যখন দিব কোনো একটা পোর্টে, তখন ওই পোর্টটা ট্রাস্টেড পোর্ট হিসেবে, ডিসিপি সার্ভারের জন্য ট্রাস্টেড পোর্ট হিসেবে কাজ করে। এরর ডিসেবল রিকভারির যে অপশন গুলো, এগুলো সবই অপশনাল, আমি ব্যবহার করতে পারি। যদি আমি রেট লিমিট ব্যবহার করি তাহলে এরর ডিসেবল অপশন ব্যবহার করব। হ্যাঁ, এরর ডিসেবল অপশনটা থাকবে, আর যদি না করি তাহলে দরকার নেই। এই হচ্ছে আমাদের টোটাল ডিসিপি স্মুথিং। এটা পারা যাবে না, 3 লাইন, 3 লাইনের কমান্ড। আপনারা আছেন, জি স্যার, আছি। পারা জি যাবে? স্যার। ডিসিপি হ্যাঁ স্যার। স্নুপিং, হ্যাঁ। হ্যাঁ, তারপরে ভিলেন আইডি যতগুলো মেনশন করতে চাই করলাম, পোর্টে গিয়ে ট্রাস্ট, বাস, শেষ, সিম্পল। এবার আসবো হচ্ছে আমরা ডাইনামিক এআরপি ইন্সপেকশন। ডাইনামিক এআরপি ইন্সপেকশন এটাও আমরা মূলত হচ্ছে কোথায় করবো, সুইচ।
তো এটা প্রবলেমটা করবে কিভাবে, মানে প্রবলেমটা জেনারেট করবে কিভাবে? যেমন নর্মালি আমরা যখন এআরপি রিজলভ করি, যদি এটা আমার রাউটার হয়, এটা যদি আমার পিসি হয়, এটা মনে করতেছি আমার হচ্ছে গেটওয়ে। হ্যাঁ, তো আমি কি করব, এআরপি রিকোয়েস্ট করব, সে কি করবে, একটা এআরপি রিপ্লাই দিবে। এই যে প্রসেস, হ্যাঁ, আইপিভি4 এর ক্ষেত্রে ব্রডকাস্ট ওয়েতে হয় আর কি। হ্যাঁ, যেমন এই সাবনেটের একটা ব্রডকাস্ট আইপি আছে, বা এই পিসির যে ম্যাক আছে, এই পিসির যে ম্যাক, এই ম্যাকেরও আবার একটা ব্রড ম্যাক আছে। হ্যাঁ, যখন সে আইপি রিজলভ করতে পারে না, তখন হচ্ছে সে লেয়ার 3 ব্রডকাস্ট করে আইপিটাকে রিজলভ করায়। আবার যখন ম্যাক রিজলভ করতে পারে না, তখন হচ্ছে লেয়ার 2 ব্রডকাস্ট করে ম্যাকটাকে রিজলভ করায়। এই যে প্রসেস, হ্যাঁ, আইপি এবং ম্যাক রিজলভ করার যে প্রসেস আর কি, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আর এটা নর্মাল প্রসেস আর কি। হ্যাঁ, কোনো দুই নম্বরই নেই, এইভাবে সাধারণত হয়। এখন কেউ যদি দুই নম্বরই করতে চায়, করতে পারে কিভাবে? যে মনে করি এআরপি অ্যাজ অ্যান অ্যাটাক ভেক্টর, আর্প যদি অ্যাটাক ভেক্টর হিসেবে কাজ করে, কিভাবে কাজ করতে পারে? যেমন এইখানে এই, এটা আমার রাউটার, এটা হচ্ছে গেটওয়ে কত 2.11, ভালো কথা। এখন এই সুইচের সাথে দুইটা পিসি কানেক্ট, পিসি 1 আর পিসি আচ্ছা, এটা বলা হচ্ছে ম্যাক 1 আর এটা হচ্ছে ম্যাক এখানে যে আইপিটা ব্যবহার করা হয়েছে 172.16.2.101, এই পিসির ক্ষেত্রেও সেম আইপি 2.101। আমরা তো দুইটা পিসিতে একই আইপি বসাতে পারি, তাই না? তখন কি করবে সে, এটার আইপি আর এটার আইপি এক, কিন্তু ম্যাক কি, ম্যাক ডিফারেন্ট, ম্যাক আলাদা। তখন এই রাউটারটা যখন এই ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করতে চাবে, তখন আসলে কোনটাকে নিবে? একই আইপি তো, তাহলে দুইটাকে তো আসলে সে নিতে পারবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা যদি নেয়, তাহলে আর একটা সে নিতে পারবে না। যেমন এই যে একটাকে কাটা দিছে, হ্যাঁ, একটাকে বাদ দিয়ে দিছে, একটাকে সে রিসিভ করছে, কনফিউজিং। এটা এইভাবে চিন্তা করতে পারি যে আইপি আলাদা, বাট এই পিসি 1 এর ম্যাকটা ক্লোন করে এখানে বসাই দিছে, ম্যাক ক্লোন করা যায়। হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রবলেম, কি করতে পারবে, যে কোনো একটার সাথে কমিউনিকেট করতে পারবে, একটার সাথে কমিউনিকেট করতে পারবে না। দেখা যাচ্ছে যেটা ফেক সেটার সাথে কমিউনিকেট করতে পারছে, যেটা আসলে রিয়েল পিসি, যেটার সাথে কমিউনিকেট করার কথা সেটার সাথে করতে পারছে না। তাহলে এটা একটা প্রবলেম। হ্যাঁ, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমেরই আমরা সলিউশন দেখবো, যে এটার সলিউশন তাহলে কি হবে। যদি এরকমই হয়, তাহলে তো আমাদের আসলে সলিউশন লাগবে। তো বলছে যে এই সলিউশনটা আমরা করতে পারি ডাইনামিক আর্ক ইন্সপেকশন লজিক। ডাইনামিক আর্ক ইন্সপেকশন লজিক, এই লজিক দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। কিভাবে লজিকটা কাজ করবে, তাহলে আমরা দেখি কিভাবে কাজ করবে। এখন আমি আসি ডিএসসিপি স্নুপিং বাইন্ডিং টেবিল। ডিএসসিপি স্নুপিং, আমি এখানে ডিএসসিপি স্নুপিং এনেবল করছি। তো ডিএসসিপি স্নুপিং যখন আমি এনেবল করব, সে একটা বাইন্ডিং টেবিল জেনারেট করবে। কি, কিভাবে বাইন্ড করবে? আইপি এবং ম্যাক। এখন এই পিসিটা মনে করেন আগে থেকে কানেক্ট ছিল ম্যাক 1, এবং এর আইপি হচ্ছে এটা, এটাকে সে বাইন্ড করে রাখছে। যখনই এই সেম আইপি থেকে আর একটা ম্যাক আসবে, তখন দেখবে এই বাইন্ডিং টেবিলের সাথে ম্যাচ করে না, তখন বলবে যে না, তোমার এটা হচ্ছে ফেক। ডাইনামিক এআরপি ইন্সপেকশন ফিল্টারিং এআরপি বেসড অন ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং টেবিল। তাহলে এখানে আমাদের ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং টেবিলটা হেল্প করতেছে কিভাবে? এইখানে আমরা যদি সুইচে শো আইপি ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং,
আমরা এখানে দেখতেছি কোনো এন্ট্রি এখানে দেখতেছি না। হ্যাঁ, এখন আমরা যে পিসি আছে, পিসি গুলোকে একটু অন করি। এখানে পিসি এ আছে, এবার পিসি বি নিয়ে আসলাম, আচ্ছা পিসি ডি। তাহলে পিসি বি এর ক্ষেত্রে আমরা কি করবো, ইন্টারফেস যে 0/0 শাটডাউন, শাটডাউন থাকে, শাটডাউন enable interface যে 0/0 আইপি ইন্টারফেস ব্রেক। আমরা ডিএসপি সার্ভার থেকে আইপি পেয়ে গেছি। বি এর ক্ষেত্রে দেখে এখানে আমরা আইপি পেয়ে গেছি। এখন সুইচে সে এখনো জেনারেট করে টোটাল নাম্বার অফ বাইন্ডিংস 0। আচ্ছা, এখন আমাদের অ্যাডিশনাল কমান্ড লাগবে আর কি, সোর্স ম্যাক এন্ড এআরপি অরিজিন চেক। হ্যাঁ, এটা তাহলে আমরা কিভাবে করব, ডাইনামিক অ্যাপ ইন্সপেকশন কনফিগারেশন, লেয়ার টু সুইচে এটা করতে হবে। লেয়ার টু সুইচে কনফিগারেশনে নিতে চাই। এখানেও এই যে ডিএসসিপি সার্ভার, এটা ট্রাস্টেড এবং আনট্রাস্টেড এর যে কনসেপ্ট আমাদের ছিল, ওই কনসেপ্টটা এখানেও থাকবে। আমরা কি করব, আইপি এআরপি ইন্সপেকশন, তারপরে ভিলেন আইডি এবং পোর্টকে আমরা বলে দিব যে আইপি এআরপি ইন্সপেকশন ট্রাস্ট, কোনটা ট্রাস্ট আর কোনটা হচ্ছে আনট্রাস্ট, এটা আমরা বলে দিতে পারবো। হুম, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আইপি এআরপি ইন্সপেকশন, তারপরে ভিলেন, তারপরে ভিলেন আইডি, এটা মেনশন করতে হবে। আর পোর্টটাকে এখানে ডিফাইন করতে হবে। তো এইখানে যদি আমরা একসাথে দেখি, এই যে ডিএসসিপি স্নুপিং তো এনেবল করা আছে আগে থেকে, ওই পোর্টটাতে আমরা কি করব, আর্ট ইন্সপেকশন ট্রাস্ট, আর এই জায়গায় আইপি এআরপি ইন্সপেকশন ভিলেন, ওই ভিলেন আইডি। তাহলে এখানে দুইটা লাইন আমাদের লাগবে ডাইনামিক এআরপি ইন্সপেকশনের জন্য। তাহলে দুইটা লাইন আমি যদি এই সুইচ টু এর রেসপেক্টে বলি, তাহলে আমাদের কি করতে হবে, যে কনফিগার টার্মিনাল আইপি এআরপি ইন্সপেকশন আইপি, আচ্ছা একটা মিনিট, আইপি এআরপি এটা কি কমান্ড নাই, আইপি এআরপি, এই সুইচে আসলে কমান্ডটা নাই, বাট ফিজিক্যাল হার্ডওয়্যারে আপনারা পাবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি, এটা হচ্ছে না, আমি এমনিতে বলে দিই। ওই ডিসিপি স্নুপিং এর মতো এটা, যে আমি এটা হচ্ছে এআরপি ইন্সপেকশনের জন্য এটা তৈরি করব, যে সেটাকে কি করবে, এআরপি ইন্সপেকশন করবে, তার মানে সে আইপি এবং ম্যাক এটাকে একটা বাইন্ডিং করবে। হ্যাঁ, এটা আইপি হলে এটা ম্যাক হবে, এটা ম্যাক হলে এটা আইপি হবে। হ্যাঁ, আর যে পোর্ট দিয়ে সে রিসিভ করবে, হ্যাঁ, যে পোর্টটাকে আমি ট্রাস্টেড পোর্ট হিসেবে ধরবো, ওই পোর্ট দিয়ে যদি আসে, তাহলে ওইটাকে সে বাইন্ডিং টেবিলে রাখবে। আর অন্য পোর্ট দিয়ে যদি আসে, তাহলে সেটাকে রাখবে না, আনট্রাস্টেড হিসেবে রাখবে। ঠিক আছে, তাহলে আমি যেটা ডিফাইন করে দিছি সেটা ট্রাস্টেড হিসেবে রাখবে, এবং ওই এন্টিটাকেই সে আসলে আমার সুইচে বাইন্ডিং টেবিলে এন্ট্রি হিসেবে দিয়ে রাখবে। তাতে করে কি হবে, ফেকটা আমার যে এআরপি রিকোয়েস্ট, মানে ফেক এআরপি রিকোয়েস্ট যেটা, ওইটা আমি রিসিভ করব না আর কি। মানে রিসিভ করব, বাট এটা অ্যালাউ হবে না। এটাও অনেকটা ফায়ারওয়াল বা এসিএল এর মতো কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের অনলি দুইটা কমান্ড। একটা হচ্ছে, কিন্তু ডিএসসিপি স্নোপিং কিন্তু এনাবল থাকতে হবে আগে থেকে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আইপিআরপি ইন্সপেকশন দিব। এখানেও আমরা ডিএসসিপি মেসেজ রেড যেটা,
ডিএসসিপি রেট লিমিট, এটা তো বললামই আর কি। তারপরে যদি ডিএসসিপি রেট লিমিটের কারণে যে এআরপি ইন্সপেকশন যদি কজ হয়, হ্যাঁ, যেমন আগেরটা ছিল ডিএসসিপি রেট লিমিট, পরেরটা কি এআরপি ইন্সপেকশন। এআরপি ইন্সপেকশনের যদি জন্য যদি ডাউন হয়, এটারও আমরা কি করতে পারি, রিকভার করতে পারি, যদি আমরা এআরপি ইন্সপেকশনের লিমিট ব্যবহার করি। আর যদি লিমিট ব্যবহার না করি তাহলে দরকার, দুইটা একই জিনিস আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে আর কি। কিন্তু আমাদের এই কমান্ডটা এখানে কোনো কারণে নিচ্ছে না। যাই হোক আর কি, আমরা তো বুঝলাম। এখানে আবার দেখেন যে এআরপি ইন্সপেকশন কনফিগারেশন সামারি, এটাকে আবার বলতেছে যে প্রথমে আমাকে আইপি এআরপি ইন্সপেকশন ভিলেন, তারপরে যে ভিলেন গুলো আমি এনাবল করতে চাই এআরপি ইন্সপেকশন, সেগুলো আমি এখানে বলে দিব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিএসসিপি স্নুপিং কিন্তু থাকতে হবে। হ্যাঁ, ডিএসসিপি স্নুপিং কনফিগারেশনটা থাকতে হবে। তারপরে কি বলছে যে আইপি এআরপি ইন্সপেকশন ট্রাস্ট, এটা আমরা কোন ইন্টারফেসে দিব, যেটাকে আমরা ট্রাস্টেড ইন্টারফেস হিসেবে ধরতেছি। আচ্ছা, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি কমান্ড। আর অপশনাল হচ্ছে, আমি যদি আইপিআরপি ইন্সপেকশনের রেট লিমিট ব্যবহার করি এবং এই রেট লিমিট যদি ক্রস করে, তাহলে পোর্টকে সে শাট ডাউন করে দিবে। এখন এই পোর্টটাকে অটোমেটিক্যালি নো শাটডাউন করার জন্য আমরা এরর ডিসেবল রিকভারি ব্যবহার করব। যদি এআরপি ইন্সপেকশন হয়, তাহলে কতক্ষণ পরে আমি এটাকে আপ করতে চাচ্ছি, কত সেকেন্ড পরে, সেটা আমি এখান থেকে বলে দিই। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, ডিসিপি স্নুপিং অ্যান্ড এআরপি ইন্সপেকশন। কার কোনো প্রশ্ন আছে? Okay. তাহলে নেক্সট কালকে আমরা চ্যাপ্টার 9, ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকলস, আমরা একটু স্টাডি করে রাখবো ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে, এবং এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।